আজ আমরা ক্লাস 9 এর চ্যাপ্টার নম্বর 20 এর একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ রয়েছে যার ত্রিবিন্দু স্থানাঙ্ক x1 y1। এটা দেখলে কি হবে, এটা দেখলে এটা x অ্যাক্সিস, তার মানে কি এটা যদি আমি ডট ডট দিয়ে দিই তার মানে এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে কি x1, এটা হচ্ছে কি x1, আর এখান থেকে যে ডিসটেন্সটা এটা কি এটা y1। সেম ভাবে কিউবিক স্থানাঙ্ক x2 y2, এটা যদি আমি দেখি এই পার্টটা কি x2 আর এই পার্টটা কি হচ্ছে এটা হচ্ছে y2। আবার যদি আমরা আর বিন্দুটা দেখি x3 y3, তাহলে এই ও বিন্দু থেকে যে ডিসটেন্সটা আছে এখানে ই পর্যন্ত, ও ই কি সমান কি এটা x3, আর এইটা লম্ব হবে কি এটা হচ্ছে y3। এইভাবে কি আমরা লিখতে কি করি, এরকম বিন্দুগুলো বসাই, সবগুলো কি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, মানে x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ। যদি এরকম হয় এক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে লিখবো, আমরা কিভাবে লিখবো ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল, কি লিখবো আমরা হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে ফার্স্ট পি বিন্দুর স্থানাঙ্ক কি আছে x1, নিলে কি হবে, আমরা x1 নেই তাহলে আমরা কি করব কিউ বিন্দু আর বিন্দুর যে y এর স্থানাঙ্ক আছে তার বিয়োগফল কি হবে, সঙ্গে আমরা এর গুণফল কি হবে। আবার যদি আমরা প্লাস x2 নেই সেক্ষেত্রে কি হবে, x2 মানে নিলাম মানে বাকি দুটো পুরো আছে, তার বাকি দুটো যে আছে এখানে y3 y2 এর বিয়োগফল হবে কি, এর বিয়োগফলই হবে হচ্ছে গুণফল, সঙ্গে কি হবে x3, এর সঙ্গে x3 নিলে কি হবে বাকি কি বললো y1 মাইনাস y2, এত কি এত হচ্ছে বর্গ একক, এটা কি এর ক্ষেত্রফল। এবার এটাকে যদি আমরা গুণাকারে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, x1 ইন্টু y2 মাইনাস x1 ইন্টু y3, x1 ইন্টু কি হবে y3 হবে, এখানে করলে কি হবে x2 ইন্টু হচ্ছে y3 মাইনাস x2 ইন্টু y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস কি x3 ইন্টু y2। এবার এখানে যদি আমরা প্লাস দেওয়াগুলো যদি সাজিয়ে লিখি তাহলে প্লাস দেওয়াগুলো নিয়ে আসতে কি হবে x1 y2, এখানে হবে x2 y3, আর তারপরটা কি আছে x3 y1। আবার এবার মাইনাস সাইন কমন নেই, এবার আমরা y দেওয়া যেগুলো মাইনাস আছে সেগুলো আমরা y গুলো আগে নিয়ে লিখি, যেমন এখানে কি আছে y1 এর সঙ্গে কি আছে x2, তারপরে y2 এর সঙ্গে কি আছে x3, y2 এর সঙ্গে কি আছে x3, তারপরে y3 এর সঙ্গে কি আছে x1, y3 এর সঙ্গে কি আছে x1, তার মানে এটা পাচ্ছি তাই না। এবার এটা যদি আমরা ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে সবসময় কি অলওয়েজ পজিটিভ মান বেরোবে, তো পজিটিভ মান বেরোলে আমরা এটা কি লিখতে পারি, এটা আমরা মডের মধ্যে লিখতে পারি, মড অফ কি x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস কি y1 x2 প্লাস y2 x3 প্লাস হচ্ছে y3 x1, এত বর্গ একক। এটাকে আমরা এবার শর্ট করে সূত্রটা সাজিয়ে লিখতে পারি, কি লিখতে পারি এখানে লিখে এরকম x1 x2 আর কি আছে x3, এখানে লিখি y1 y2 y3, যেহেতু আমাদের পি বিন্দু কি বিন্দু আর বিন্দু, তারপর আবার কি আছে পি বিন্দু, সেটাকে আমরা কি আবার এখানে কি x1 y1 লিখতে পারি। তাহলে x1 এর সঙ্গে y2 যদি আমাদের কোনাকুনি গুণ করা হয় তাহলে আমরা দেখতে পারি আমরা এখান থেকে কি আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি x1 ইন্টু y2 হাফ অফ প্লাস কি x2 ইন্টু y3 x3 ইন্টু y1 মাইনাস সাইন দিয়ে কি y1 ইন্টু x2 y2 ইন্টু x3 y3 ইন্টু x1। তাহলে কি এটা এইভাবে কি আমরা এটাকে শর্ট ভাবে প্রকাশ করতে পারি। সেরকমই আমরা, তো যদি চতুর্ভুজ হয় সেক্ষেত্রে কি হবে, তার চারটে স্থানাঙ্ক হবে, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি কি x1 y1 x2 y2 x3 y3 x4 কি হবে এটা y4, আবার কি x1 y1। তাহলে কি আমরা যদি এভাবে কোনাকুনি তীর চিহ্ন দেই
তাহলে কি আমরা কি এখান থেকে কি আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল লিখতে পারি? লিখতে পারবো আমরা এখান থেকে চতুর্ভুজের ক্ষেত্রফল। কিভাবে লিখবো আমরা এটা ক্ষেত্রফলটাকে? হাফ অফ মড, কি হবে কি আছে x1 ইন্টু y2 প্লাস কি হবে x2 ইন্টু y3 প্লাস কি হবে x3 ইন্টু y4 প্লাস কি হবে x4 ইন্টু y1 মাইনাস সাইন দিয়ে কি হবে এবার y1 দিয়ে এবার লিখতে হবে কি y1 ইন্টু x2 প্লাস কি হবে y2 ইন্টু x3 প্লাস কি হবে y3 ইন্টু x4 প্লাস কি হবে y4 ইন্টু x1 এত মড এত বর্গ একক। সুতরাং কি আমরা কি এইভাবে কি এই আমরা এরকম করে সাজিয়েও কি এখান থেকে আমরা সহজেই কি এই ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে লিখতে পারবো। সুতরাং এবার যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আমরা কিভাবে করব। এখানে ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বিন্দু দিয়ে দেয়া আছে 8, 9, 2,6 আর কি 9,2। এই ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে এর ক্ষেত্রফলটা বার করবো? এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল কি হবে, যেহেতু তিনটে বিন্দু কি হবে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে আমরা কিভাবে বার করবো ত্রিভুজের ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে আমরা হাফ অফ মড, এটা আমরা সেম ভাবে সাজাবো। কিভাবে সাজাবো? এই প্রসেসে সাজাবো। ফার্স্টে কি আছে 8, 9 x1 y1 হয়ে গেল, 2, 6, 9, 2, এবার আবার কি x1 y1। এবার যদি আমরা এর তীর চিহ্ন দিয়ে লিখি, আমরা কি করলাম এই x1 এর মতো করে আমরা একটা সাজালাম দিয়ে এবার ফার্স্ট কি হবে, ফার্স্ট কি হবে এটা ফার্স্ট কি হবে 8 ইন্টু 6 8.6, তার সাথে যোগ কি হবে 2 ইন্টু 2, তারপরে কি হবে 9 ইন্টু 9, বিয়োগ দিয়ে কি হবে 9 ইন্টু 2 y1 to x2 9 into 2 প্লাস কি হবে 6 into 9 প্লাস কি হবে 2 into 8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এত বর্গ একক। তাহলে হাফ অফ মড রাখলাম, গুণ করব 6 টা কত 48, 2 দুগুণে 4, 9 নং 81 বিয়োগ দিয়ে 9 দুগুণে 18, 6 নং 54, 8 দুগুণে 16 এত বর্গ একক। তাহলে আমাদের এটা যোগ করে কত হচ্ছে 1 4 5 5 8 8 4 12 12 13 3 1 9 9 4 13 133, এখান থেকে কত যোগ করলে হবে 6 10 4 8 18 1 2 7 8 88 এত কি এত হচ্ছে বর্গ একক। তাহলে কি লিখতে হবে হাফ ইন্টু 18 কত 5 হলে 1 9 9 13 4 হলে 45, আমার কি সমান কি হবে 45/2 এত কি এত বর্গ একক। এটাকে ভাগ করলে আমরা লিখতে পারি 22 ইন্টু 1/2 এত বর্গ একক। তাহলে কি আমরা কি এইভাবে কি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। তাহলে আমরা এবার চতুর্ভুজের ক্ষেত্রফল বার করব। সেখানে এরকম চারটি বিন্দু স্থান মধ্যে আছে কি 1,1 3,4 আর কি দেয়া আছে 5,-2 আর কি দিয়ে আছে 4,-7, এরকম চারটি বিন্দু দিয়ে দেয়া আছে। তাহলে আমি কি করব সেম ভাবে সাজাবো। কিভাবে সাজাবো এটাকে কি আছে এটাকে আমরা এটার মতো করে সাজাবো। তাহলে আজকে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 আবার x1 y1। এবার আমরা কি করবো কোনাকুনি তীর চিহ্ন দিলাম, কোনাকুনি আমরা যাতে কি আমাদের কি সূত্র মনে না রেখেও আমরা কি যাতে অঙ্কটা করতে পারি এর ক্ষেত্রফল নির্ণয়টা। এবার আমরা কি লিখবো অতএব চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল লিখবো। কি লিখবো না চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে হাফ অফ মড দিয়ে এবার কি এবার তাহলে কি হবে x1 ইন্টু y2 মানে কি 1.4 প্লাস কি হবে 3 ডট, যেহেতু মাইনাস রয়েছে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব 3 ডট -2 প্লাস কি হবে
5 ডট মাইনাস 7 গুণ প্লাস কি হবে 4 গুণ 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম দিয়ে মাইনাস চিহ্ন লিখলাম। এবার কি আছে, এবার y1 ইন্টু x2 এখানে কি 1 ইন্টু 3 হবে, কি হবে এটা 1 ইন্টু 3 প্লাস কি হবে 4 ইন্টু 5 প্লাস কি হবে 4 ইন্টু 5 প্লাস কি হবে মাইনাস 2 ইন্টু 4 প্লাস কি হবে মাইনাস 7 ইন্টু 1। আমি কি করলাম, এটাকে আমি মাইনাস গুলো কি করলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে রাখলাম দিয়ে হাফ ইন্টু মড, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট রাখলে কি হবে 4 আক্ষে 4 হলো, এখানে 3 কি হবে প্লাসে মাইনাসে মাইনাস হলো 3 দুগুণে 6 প্লাস মাইনাসে মাইনাস 5 7 35 4 আক্ষে 4 মাইনাস সাইন কি হবে 3 আক্ষে 3 4 5 20 প্লাস মাইনাস আর দুগুণে 8 মাইনাস 7। এটা কি হলো, এত কি এত হচ্ছে বর্গ একক, এত বর্গ একক হলো, এত বর্গ একক হলো। তাহলে এখান থেকে আমি যদি হাফ কমন নেই মড রেখে দিলাম, তাহলে এখানে যদি দেখতে হয় এখানে কি এখানে 4 আর 4 কি এখানে দুটো পজিটিভ আছে 4 8 লিখতে পারি, আর এখানে দুটো কি -6 -35 দুটো একই চিহ্নের মধ্যে কি যোগ করতে হয়, তাহলে কি হবে 6 5 11 1 থেকে 1 3 4 41 হয়ে গেল, মাইনাস সাইন নিলাম সেকেন্ড ব্র্যাকেট 3 আর 20 কত হবে 23 হবে, এখানে 8 আর 7 দুটো মাইনাস করে 8 কি হবে 8 সাথে কত হবে 15 হবে মড। এত কি এত হচ্ছে বর্গ একক। এখান থেকে লিখতে হবে আমরা হাফ মডের মধ্যে কি হবে 8 মাইনাস কে 41, তো এখানে 41 এর আগে মাইনাস বড় সেটা কি হবে, এটা যেহেতু 8 যেহেতু দুটো আলাদা সাইন সে বিয়োগ হবে, কত হবে 8 3 1 33 হচ্ছে, তো সাইনটা কি হবে সাইনটা অবশ্যই মাইনাস হবে, কারণ কি 41 আগে মাইনাস চিহ্নটা রয়েছে মাইনাস। এবারে কি হচ্ছে 23 কত হবে 15 5 আর 23 হবে কত হলে 5 13 18 1 8 হচ্ছে, এত বর্গ একক, এত বর্গ একক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সমান সমান মডেলের মধ্যে কি -33 8 কত হবে -41 হচ্ছে, এত বর্গ একক। কিন্তু এখানে 41 মড করলে কি হবে পজিটিভ হয়ে কি হবে 41/2 বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল কি অলওয়েজ কি হবে ক্ষেত্রফল সবসময় পজিটিভ হবে, এই কারণে কি করলাম আমরা পজিটিভ মানটাই উত্তর সেটা বার করলাম। এইভাবে আমরা কি করব, আমরা এইভাবে কি সূত্র মনে না রেখে কি আমরা এই প্রসেস ফলো করে কি করতে হবে, আমরা সহজেই আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল